আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি তোমাদের পড়াশোনা খুব বেশি ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব শব্দের বিভিন্ন অর্থ নিয়ে। শব্দের অর্থ কত প্রকারের হয়ে থাকে, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ মিনিং। আচ্ছা, শব্দের অর্থ কত প্রকারের হয়ে থাকে তোমরা জেনে থাকবে। শব্দের অর্থ হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে কননোটেটিভ মিনিং আর একটা হচ্ছে ডিনোটেটিভ মিনিং। কিন্তু শব্দের আরও কিছু সাবডিভিশন রয়েছে শব্দের অর্থের। আজকে আমরা মেইনলি যে দুইটা বিষয় রয়েছে, দুইটা অর্থ রয়েছে, সেই দুইটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের যারা আছো তারা ইংরেজিতে যখন প্রশ্ন সলভ করতে যাও তখন কিন্তু তোমাদের অনেক বড় সমস্যা হয়েছে। শুধু তোমরা না, যারা জব প্রিপারেশন নিচ্ছে ইংরেজির যে কোনোভাবেই হোক, যারা রিডিংটা আয়ত্ত করার চেষ্টা করছে তাদের জন্য কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে যে শব্দের অর্থ আমরা বুঝতে পারি না। একটা প্যাসেজ দেওয়া থাকে, একটা লেখা দেওয়া থাকে, সেটার অর্থ সরাসরি না হয়ে ঘুরিয়ে পিছিয়ে নিয়ে বিনিয়ে অন্য দিকে যাচ্ছে। তো এই বিষয়টা আজকে আমরা এই রহস্যের উদ্ঘাটন করব, ঠিক আছে? আচ্ছা দেখো, টাইপস অফ মিনিং, শব্দের অর্থ কত প্রকারের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে ডিনোটেটিভ মিনিং, দুই নম্বর হচ্ছে কননোটেটিভ মিনিং। ডিনোটেটিভ মিনিংয়ের আরও একটি নাম হচ্ছে ডিকশনারিক্যাল মিনিং, ডিকশনারিক্যাল মিনিং। আর কননোটেটিভ মিনিংয়ের আরেকটি নাম হচ্ছে সিচুয়েশনাল মিনিং। দেখো এটার অর্থ কি, ডিকশনারিক্যাল মিনিং, সিচুয়েশনাল মিনিং। ডিনোটেটিভ যে মিনিং রয়েছে সেইটার অর্থ আমরা সরাসরি ডিকশনারি থেকে পাই, সেটার অর্থ সরাসরি ডিকশনারি থেকে পাই। কিন্তু কননোটেটিভ যে মিনিং রয়েছে সেটার অর্থ কিন্তু আমরা সরাসরি ডিকশনারি থেকে পাই না, সেটার সিচুয়েশন, একটা সেন্টেন্সের মধ্যে যেই সিচুয়েশনের সেটা অর্থ দিবে সেই সিচুয়েশনের অর্থটা আমাকে নিতে হবে। দেখো এখানে আমি দুই তিনটা শব্দ নিয়েছি, এই তিনটা শব্দের মাধ্যমে তোমাদের উদাহরণ দেব। প্রথমে আমি ফ্লাই শব্দ দিয়ে দুইটা সেন্টেন্স লিখেছি। দেখো প্রথম সেন্টেন্সটিতে বলা হয়েছে দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং। এখানে এই ফ্লাইং শব্দের অর্থ কি হবে? এখানে যে শব্দটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ফ্লাই। ফ্লাইং শব্দের অর্থ হচ্ছে উড়া, ঠিক আছে, উড়ছে। এই ফ্লাই শব্দের অর্থ হচ্ছে উড়া বা উড়ছে। আচ্ছা দেখো, এটা কিন্তু আমরা সরাসরি যেই মিনিংটা আমরা জানি সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি সরাসরি ডিকশনারি থেকে। যেই মিনিংটা আমরা পাবো সেটা হচ্ছে ডিনোটেটিভ মিনিং, সেই জন্য এটা হচ্ছে আমরা ডিকশনারি থেকে পাচ্ছি, সেই জন্য এটা ডিনোটেটিভ মিনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, সরাসরি। ফ্লাই মানে উড়া। আচ্ছা দেখো এখানে আরেকটা সেন্টেন্সের মধ্যে কি বলা হয়েছে, দ্য শার্ট ইজ প্রিটি ফ্লাই। দেখো এখানে এই শার্ট কি উড়তে পারে? না। এখানে এই শার্ট ইজ প্রিটি ফ্লাই, শার্ট উড়ে, এরকম অর্থ হবে না। তাহলে এটার অর্থটা কেমন হবে? এটার অর্থটা এটা হবে, দেখো দ্য শার্ট, এই যে পরনে যেটা শার্ট থাকে, দ্য শার্ট ইজ প্রিটি ফ্লাই, এটার অর্থ হচ্ছে এই ফ্লাই শব্দ এখানে অর্থ দিচ্ছে একটু ফ্যাশনেবল, একটু স্টাইলিশ, একটু ফ্যাশনেবল, একটু স্টাইলিশ, এরকম কিছু দিচ্ছে, একটু স্টাইল আছে, এই শার্টের মধ্যে একটু স্টাইল আছে, এটাকে প্রকাশ করা হচ্ছে ফ্লাই শব্দ দ্বারা, এটা একটু স্টাইলিশ। তো এইখানে কিন্তু আমরা সরাসরি অর্থ পাচ্ছি না, তাহলে কেমন হচ্ছে? সরাসরি যদি অর্থ না পাই সেটা হবে কননোটেটিভ মিনিং। কননোটেটিভ মিনিং সরাসরি অর্থ পাচ্ছি না, এটা সিচুয়েশনাল মিনিং, যে একটা সেন্টেন্সের মধ্যে যেই সিচুয়েশনে সেটার অর্থ দেওয়ার কথা সেই রকমই দিচ্ছে, এটার কোনো ডিকশনারিক্যাল কোনো নিয়ম কানুন ফলো করছে না। আমাদের জন্য কিন্তু এটা বোঝা খুবই কষ্টকর। যখন আমরা প্যাসেজ, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ যখন পড়ি, এইচএসসিদের কথা বলছি, তারা কিন্তু এই বিষয়টা মাথায় আসে না। এরপরে যে শব্দটি নিয়েছি সেই শব্দ দিয়ে দুইটা সেন্টেন্স লিখেছি। দেখো এখানে বলা হচ্ছে প্লেয়ার শব্দটি আমি নিয়েছি। প্রথমে মেসি দিয়ে আমি একটি সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটিতে মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার। প্লেয়ার শব্দের অর্থ খেলোয়াড়, প্লেয়ার শব্দের অর্থ খেলোয়াড়, এটা আমরা ডিকশনারিতে পাই। দেখো এইখানে এই প্লেয়ার শব্দের অর্থ কিন্তু আমরা সরাসরি পাচ্ছি খেলোয়াড়, সেই জন্য এটা হবে ডিনোটেটিভ মিনিং, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিনোটেটিভ মিনিং। এইখানে আরেকটি সেন্টেন্স তোমরা খারাপভাবে নেবে না, মাই ফ্রেন্ড সাদিক ইজ দ্য গুড প্লেয়ার।
সাদিক ইজ দ্য গুড প্লেয়ার। এখানে সাদিক সম্পর্কে একটা প্লেয়ারের অভিযোগ দেওয়া হচ্ছে। দেখো অভিযোগটা কি, সাদিক ইজ দ্য গুড প্লেয়ার, ইজ গুড প্লেয়ার, ইজ এ গুড প্লেয়ার। এখানে এই যে প্লেয়ার শব্দের অর্থ এখানে কি বোঝাচ্ছে? প্লেয়ার শব্দের অর্থ এমন দেয় যে যে ডেট করে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন মানুষের সাথে মিটিং করে, বিভিন্ন মানুষের সাথে মিটিং করে, একের পর এক মানুষের সাথে মিটিং করে। এখানে একটা নেগেটিভ অর্থ দেওয়া যায়, দ্বিচারিতা মানে কপট বা ভণ্ডামি এরকম কিছুর অর্থ দেওয়া থাকে। আচ্ছা, এটার কিন্তু অর্থ আমরা সরাসরি খেলোয়াড় পাচ্ছি না। আমার বন্ধু সাদিক একজন ভালো খেলোয়াড়, এটা আমরা বলতে পারবো না। আমরা কিন্তু এটার অর্থ দিচ্ছি এরকম যে এই খেলোয়াড় শব্দের অর্থ হচ্ছে যে বিভিন্ন মানুষের সাথে ডেট করে, বিভিন্ন মানুষের সাথে মিটিং করে। তো এইটার অর্থ কিন্তু আমরা সরাসরি খেলোয়াড় পাচ্ছি না, সেই জন্য এটা হচ্ছে কননোটেটিভ মিনিং। ঠিক আছে, এটা হচ্ছে কননোটেটিভ মিনিং। বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপরে যে শব্দটা আমি নিয়েছি, হ্যান্ড শব্দটি নিয়েছি। এখানে দেখো গিভ মি এ হ্যান্ড, এখানে হ্যান্ড শব্দটি এসেছে। আই ওয়ার্ক বাই মাই হ্যান্ড, এইখানে দেখো দুইটা শব্দ আমি নিয়েছি, দুইটা শব্দের দ্বারা দুইটি সেন্টেন্স তৈরি করেছি। গিভ মি এ হ্যান্ড, এটার অর্থ হচ্ছে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। আই ওয়ার্ক বাই মাই হ্যান্ড, আমি আমার হাত দ্বারা কাজ করি। এখানে সরাসরি অর্থ আমরা কোন সেন্টেন্সে পাচ্ছি? সরাসরি কোন সেন্টেন্সে আমরা অর্থ পাচ্ছি? কমেন্টে জানাও। অবশ্যই এটাতে সরাসরি আই ওয়ার্ক বাই মাই হ্যান্ড, আমি আমার হাতের দ্বারা কাজ করি, আমার হাত দ্বারা আমি কাজ করি। এখানে আমাদের এই হাতকে বোঝানো হচ্ছে, যার কারণে এটা হবে কি ডিনোটেটিভ মিনিং। এটা হবে ডিনোটেটিভ মিনিং অথবা ডিকশনারিক্যাল মিনিং, ডিনোটেটিভ মিনিং অথবা ডিকশনারিক্যাল মিনিং। আর এখানে আমাকে এই হ্যান্ড দ্বারা কিন্তু সাহায্য বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? সাহায্য। আর এখানে সরাসরি হাতকে বোঝানো হচ্ছে। তো এখানে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল সিচুয়েশনের কারণে, সিচুয়েশন ভিন্ন, সেজন্য অর্থ ভিন্ন হয়ে গিয়েছে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো কননোটেটিভ মিনিং। ঠিক আছে, এই হ্যান্ডকে বলবো কিন্তু আমরা কননোটেটিভ মিনিং। আমরা যদি একটা প্যাসেজ এর অর্থ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই দুইটা বিষয় সম্পর্কে অন্ততপক্ষে এই দুইটা মিনিং সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতে হবে, নয়তো প্যাসেজ পড়তে গেলে তোমাদের অনেক সমস্যা হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই, যে আমাদের শব্দের অর্থ দুই প্রকার হয়ে থাকে এবং এদের যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা। অবশ্যই তোমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আশা করব। তো একটু যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।